الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইমানদার ভাই এবং বোনেরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সালাতুল জুমার মতো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খুতবা শোনার বরকতপূর্ণ সময় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে বেশি বেশি করে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা দরকার আমাদের এই কারণে যে আমরা এখনো বেঁচে আছি। যাপিত জীবনে ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতার ভিতর দিয়ে আমাদের জীবন চলছে। আমরা এখনো সঠিকভাবে আল্লাহর নৈকট্য লাভের জন্য, সান্নিধ্যে পৌঁছার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নিজেদেরকে এখনো উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তার এই যে অনুকম্পা প্রদর্শন, তার এই যে মেহেরবানি আমাদের জন্য, আমাদের জীবনকে এখনো ঠিক রেখে আমাদের জন্য যে স্টেবল করে তার কাছে মাপ চাওয়ার যে সুযোগ এখনো তিনি তৈরি করে রেখেছেন, এজন্যই আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। প্রিয় নবীজির শানে দুরূদ এবং সালাম, যেই প্রিয় নবীজি আল্লাহর বিধান, কোরআন এবং কোরআনের যে বিধিবিধানগুলো যথাযথভাবে মানুষের কর্মকুহরে পৌঁছার জন্য অহর্নিশ আজীবন সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, সাধনা করেছেন, পরিশ্রম করেছেন। যেই প্রিয় নবীজির আদর্শ ব্যতীত, দেখানো পথ পদ্ধতি ব্যতীত, সুন্নাহ ব্যতীত কোনোভাবেই ব্যক্তি জীবনে আমরা যদি ইবাদত বন্দেগী করি সওয়াবের আশায়, সেটা পরিত্যাজ্য, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত হিসাবে কোরআন এবং হাদিসের বহু আয়াত এবং হাদিসের মাধ্যমে স্বীকৃত হয়েছে। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, বছরের আরবি 12টি মাসের 4টি মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই 4টি মাস ইসলামের ইতিহাসে প্রিয় নবীজির সময়কালে রক্তপাত ঘটানো নিষিদ্ধ ছিল। এগুলোকে হারাম মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ, মুহররম মাস চলমান রয়েছে। 10 মুহররম খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে তার উলুহিয়ত এবং রুবুবিয়তের স্পষ্ট নিদর্শন হিসেবে জালিম শাসক খোদা দাবি করা ফিরাউনের পানিতে ডুবিয়ে নির্মমভাবে মৃত্যু নিশ্চিত করার যে ক্ষণ এবং মুহূর্ত, সেটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাস, এই মাসকে নিয়ে কারবালার ঐতিহাসিক ঘটনাকে সামনে রেখে অনেক দুর্বল, মিথ্যা, বাগাড়ম্বরপূর্ণ হাদিসের একটা বিশেষ শ্রেণী জন্ম দিয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যারা কোরআন এবং হাদিস সঠিকভাবে প্রতিপালনের বাহিরে গিয়ে সালাফদের অনুসৃত কোরআন এবং হাদিসের যে বর্ণনা ধারা, ইসলামী শরীয়তের বিধানাবলী যথাযথভাবে সালাফরা যেভাবে উপস্থাপন করেছে তার বিপরীতে গিয়ে ভিন্ন আকীদা, ভিন্ন মানহাজ, ভিন্ন দৃষ্টিভঙ্গি যারা ইসলামের ইতিহাসে সেই ইবনে সাবা ইয়েমেন থেকে আসার পরে শুরু হয়েছে, তার ফলশ্রুতিতে ইসলামের ভিতরে বিভিন্ন ফিরকার জন্ম হয়েছে। তারা এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক অইসলামিক, বেদাতি এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের সাথে যায় না এমন কর্মকাণ্ড তারা চালু রেখেছে, জারি করেছে। আমি ওই দীর্ঘ তারিখে এখানে বলতে চাই না, এই কারণে, কারণ নীতিবাচকতার ভিতরে কখনো ইতিবাচক চেতনার জন্ম হয় না, বরং নেতিবাচক কথাগুলো বলতে বলতে নেতিবাচক কথাগুলোর সামাজিকীকরণ ঘটে মনোজগতে, সেগুলোই আগে আসে। এজন্য ওই বেদাত এবং বেদাতের তালিকা আমি আপনাদের সামনে না দিয়ে
বরং এই মুহররম মাস সম্পর্কে কয়েকটা কথা বলেই আমি মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা দিয়েই আমার এই খুতবার বক্তব্য আমি শেষ করব। প্রিয় ভাই এবং বোনেরা, এই মুহররম মাস, এই মাসকে সহিহ হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এই মাসে নফল ইবাদতকে, সিয়াম সাধনাকে খুবই গুরুত্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় নিয়েছেন, সাহাবীরা নিয়েছেন। প্রিয় নবীজি বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান, পবিত্র রমাদান মাসের পরে সর্বোত্তম সিয়াম সাধনা হলো মুহররম মাসের সাওম পালন করা। এটাকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসের 10 তারিখে আশুরার দিনে সিয়াম পালনের ফজিলত সম্পর্কে সুস্পষ্টভাবে হাদিসে অনেক বর্ণনা এসেছে। সাবস্টেন্স কথা হলো ইউকাফিরুজ যুনুব, ইউকাফিরুস সানাতাল মাদিয়া। এই দিনে যদি কেউ সাওম পালন করে তার গত হয়ে যাওয়া বছরের যত পাপ রাশি আছে সবগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন 10 তারিখের সাথে তিনি 9 তারিখ যুক্ত করেছেন, কখনো 10 তারিখের সাথে তিনি 11 তারিখও কখনো যুক্ত করেছেন। তিনি একদিন সাওম পালন করেছেন, আবার একাধিক সাওম পালন তিনি করেছেন। আমরা এই সাওম সবাই পালন করব ইনশাআল্লাহ। এই ছাড়া যত কল্প কাহিনী আছে ওই কল্প কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে কোনো বক্তব্য দিতে চাই না। আমি আজকে শুধু আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কথা, ইনফরমেশন, দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করে বান্দা তার জীবন যাপন প্রক্রিয়াকে কিভাবে উলুহিয়ত এবং রুবুবিয়তের চেতনায় ঢেলে সাজাবে, কিভাবে তার প্রেরিত নবী এবং রাসূলের অনুসৃত পদ্ধতি অনুযায়ী ফেরেকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে তিনি তার জীবন অতিবাহিত করবে, তার চমৎকার দৃশ্যকল্প, তার চমৎকার বয়ান বিবৃতি তিনি মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআনে মানুষকে কর্মক্ষম করার জন্য, মানুষকে কাজে মনোযোগ দেওয়ার জন্য, মানুষকে পরিশ্রম করার জন্য, মানুষকে তার সুনির্দিষ্ট কাজে মনোনিবেশ করে সঠিকভাবে তার আউটপুট, তার ফিডব্যাক, তার ফলাফল নিশ্চিত করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। তার শারীরিক কাঠামো, তার মনোজাগতিক অবস্থা, তার দেহাবয়ব, এটা যেই কোনো পরিশ্রমী কাজের জন্য উপযুক্ত। এটা ধীরে ধীরে সে সয়ে যায়, ধীরে ধীরে সে নিজেকে কোপ আপ করে, ধীরে ধীরে সে ওই নির্দিষ্ট কাজে পরিশ্রম করে করে স্কিলড হয়, অ্যান্ড্রয়েড হয়, দক্ষ হয়, অভিজ্ঞ হয়। আমার এই শরীর কাঠামো, আমি এই কাজ পারবো না, ওই কাজ আমার দ্বারা হবে না, এটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেহকে আমাদেরকে দিয়েছেন, এই দেহের কর্মক্ষমতা এত বেশি দিয়েছেন যে এই কোনো কাজে আপনি মনোযোগ করবেন, ওই কাজটাই আপনি সঠিকভাবে করতে পারবেন। পরিশ্রম নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অলস এবং নিষ্প্রাণ, নিষ্প্রভা, উইদাউট প্ল্যানিং। কোন মুসলিম, কোন ব্যক্তি, কোন আত্মসমর্পণকারী ব্যক্তি থাকতে পারেন না। তার পরিবার, তার প্রফেশনাল লাইফ, যাবতীয় কিছুতে সে মনোযোগী হবে, সুষ্ঠু পরিকল্পনার ভিতর দিয়ে পরিশ্রম করে করে ওই কাজকে সে চমৎকার করবে, সফলতাকে সে নিশ্চিত করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আকল শব্দটা 48 বার বলেছেন। আফালা ইয়াকিলুন, তারা কি আকল খরচ করে না? কালিলাম মা ইয়াশকুরুন কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। অল্প কিছু লোক কৃতজ্ঞ, অল্প কিছু লোক আকল খরচ করে, অল্প কিছু লোক দিয়ে তিনি চিত্রায়ন করেছেন। এই যে অল্প কিছু লোক আকল খরচ করে, এই আকল খরচের কথা তিনি 48 বার বলেছেন।
আকল মানে হলো চিন্তা করা, বিবেক খরচ করা, কাজে মনোযোগ দেয়া। 10টা কাজ আমার সামনে আছে, কোন কাজটা সবচেয়ে বেটার, কোন কাজটা প্রায়োরিটি দিতে হবে, কোন কাজটা বেশি গুরুত্বের দাবিদার, এটাকে সিলেক্ট করা এবং ওই অনুযায়ী মনোযোগ দেয়া, ওইটাকে বাস্তবায়ন করা, ওইটাতে 100% দেহ মন তনু মনোযোগ কনসেন্ট্রেশন ঢেলে দেয়া। এবং তিনি পবিত্র কোরআনে ফিকির শব্দটা, চিন্তা করা শব্দটা, ফিকির 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 শব্দটা তিনি 18 বার বলেছেন। আকল শব্দটা 48 বার বলেছেন, ফিকির শব্দটা 18 বার বলেছেন। যেই মানুষ বেশি ধীরস্থির, যেই মানুষ বেশি ফিকির করে চিন্তা করে, সেই মানুষ মৌনতার লেভেলে থাকে, ধীরস্থির হয়, কথা কম বলে, ভুল কম করে, সে তার কাজে মনোযোগী হয়। যে মানুষ বেশি কথা বলে, যেই মানুষ তার সুনির্দিষ্ট কাজের প্রতি তীব্র মনোযোগ কম থাকে, সে অনেক গুরুত্বপূর্ণ কাজ তালিকাবদ্ধ না থাকার কারণে, প্ল্যানিং না থাকার কারণে, তার নজরে নজরে না রাখার কারণে, চিন্তা এবং আকল খরচ করায়, এটাকে ক্রোনোলজিক্যালি এটাকে ডিফারেন্সিয়েট না করার কারণে সে অনেক গুরুত্বপূর্ণ কাজ ভুলে যায়, অনেক গুরুত্বপূর্ণ কাজ খেলায় নষ্ট করে, সমবেত করতে পারে না। এই জন্য আল্লাহ ফিকির এবং আকল শব্দের কথা বলেছেন। যে জাতি যত বেশি চিন্তা করে, যত বেশি আকল খরচ করে, সেই জাতি তত ইনোভেটিভ হয়, তত ক্রিয়েটিভ হয়, তত সৃজনশীল হয়, তত অন্যদের চাইতে নিজেকে অ্যাডভান্স লেভেলে নিতে পারে, ডেভেলপমেন্টে তাদেরকে ছাড়িয়ে যেতে পারে। আজকে সারা পৃথিবীতে ইসরায়েলি রাষ্ট্র কিভাবে নির্মমভাবে হত্যা করছে ফিলিস্তিনিকে, সেই শতাব্দীর বহু প্রাচীন নগরী রাফা নগরী মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে একটা আতঙ্ক হয়ে মধ্যপ্রাচ্যে উঠেছে। দেখেছেন আপনারা, ইরানে তারা হামলা করেছে। কিভাবে হামলা করেছে ইরানে? ট্রাক পড়ে আছে ইসরায়েলে, ট্রাকে বসে আছে বিজ্ঞানী, রিমোট কন্ট্রোল, তার এআই প্রযুক্তি, তার ডিভাইস, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, মডার্ন টেকনোলজি, আর বিজ্ঞানীরা ঘুমাচ্ছে ইরানে, হাজার হাজার মাইল দূরে ইরানে ঘুমাচ্ছে। ওই সুনির্দিষ্ট ব্যক্তিকে হামলা করেছে তার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে। তার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তার বাসায় বিভিন্ন ধাতব বস্তু এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে। তারা ওখান থেকে এগুলোকে কন্ট্রোল করে, এগুলো দিয়ে এগুলোকে বাস্ট করে এই লোকগুলোকে হত্যা করেছে। এবং যাদেরকে টার্গেট করেছে সে 20 জন 22 জন ঠিক সুনির্দিষ্টভাবে তাদেরকেই হত্যা করেছে, বাকি কোথাও কাউকে হত্যা করেনি। প্রথম পর্যায়ে টেকনোলজির দিক থেকে, জ্ঞানের অ্যাডভান্স লেভেলের দিক থেকে, আধুনিক প্রযুক্তিকে প্রপার ইউটিলাইজের দিক থেকে কতটা অগ্রসরমান ইরান, আপনার ইসরায়েল। আপনি নোবেল লরিয়েটদের তালিকা করুন, 70-80 জনের উপরে পাবেন সব ইহুদি। ইহুদিদের খেলার, ফুটবল খেলার কোনো টিম নাই, ক্রিকেট খেলার কোনো টিম নেই। ওই নায়ক নায়িকা, ওই নর্তকী বা ওই সিনেমা ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ নায়ক নায়িকা, পৃথিবী বিখ্যাত, যারা অস্কার পাচ্ছে, যারা মেগাসেসে পুরস্কার পাচ্ছে, বা যারা পৃথিবীর অন্য কোনো পুরস্কার পাচ্ছে, ইসরায়েলি তালিকা করলে একজনকেও খুঁজে পাবেন না। ওরা তাদের আল্লাহ প্রদত্ত আকল, ফিকির, এটাকে কাজে লাগিয়েছে। আমরা টেলিফোনে, আমরা মোবাইলে, আমরা ইন্টারনেটে, আমরা সোশ্যাল মিডিয়ায়, আমরা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ওই ঘটনা, ওই যুদ্ধ বিগ্রহ দেখছি। আর আমরা তীব্র মানসিক কষ্টের প্রত্যাশা করছি এবং ভাবছি যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক। তো এআই প্রযুক্তির মাধ্যমে তারা কিছু ভিডিও তারা তৈরি করেছে, ওইগুলো দেখে আমরা বলছি এটা বাস্তব ঘটনা, ইসরায়েল আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছুই জানি না। আমাদের ছেলে মেয়েরা যখন ইসরায়েলে হামলা হচ্ছে, ইরানে হামলা হচ্ছে, ফিলিস্তিনে হামলা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা তখন 2 ঘন্টা 3 ঘন্টা ক্রিকেট খেলা দেখছে, 2 দিন 3 দিন ব্যাপী ক্রিকেট খেলা দেখছে। তখন সিনেমার নায়ক নায়িকাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সে মুভি দেখে দেখে সময় কাটাচ্ছে, অথবা সে সোশ্যাল মিডিয়ায় বসে বসে আরেকজন লাইক কমেন্ট দেখছে, অথবা সে সেলফি উঠাচ্ছে, অথবা প্রেম করছে ক্যাম্পাসে, অথবা সে অন্য কোনো কাজ করছে। আমরা যুদ্ধটাকে দেখছি এক বিবেচনায়,
কিন্তু সত্যিকার ভাবে এই যুদ্ধটা হয়েছে টেকনোলজির যুদ্ধ, এই যুদ্ধটা হচ্ছে মেধার যুদ্ধ, এই যুদ্ধটা হচ্ছে সময়কে কিভাবে তীব্রভাবে শাসন করে টোটাল ক্ষমতাকে নিজের কন্ট্রোলে আনা যায়, নিযন্ত্রণে আনা যায়, সেটার যুদ্ধ। ওইদিকে আমাদের মনোযোগ নেই। অথচ আমাদের কাছে যে নিয়ামক শক্তি, ওয়াহি বা প্রত্যাদেশ আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা এতটা কালজয়ী, এতটা কাল উত্তীর্ণ, এটা এতটা নির্মল, এটা এতটাই বিশুদ্ধ। এটার প্রথম কথাই ছিল ইকরা, পড়ো। প্রথম কথাই ছিল পড়ো। নামাজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, কিছুই ফরজ হয় নাই। ফরজ হয়েছে পড়ো। পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। যা তা পড়া নয়, যেই পড়ার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যাবে, যেই পড়ার মাধ্যমে উলুহিয়ত এবং রুবুবিয়তের পরিচয় জানা যাবে, যেই পড়ার মাধ্যমে ভোগবাদী বস্তুবাদী মানসিকতা তিরোহিত করে আল্লাহর হুকুমাত, আল্লাহর আহকামে শরিয়ার বিধিবিধান যাবতীয় নির্দ্বিধায় বিরাবাক্যে গ্রহণ করার প্রবীণশীলি তৈরি হবে, সেই জ্ঞানটা অর্জন করা প্রত্যেকটা নরনারী মুসলিমের জন্য ফরজ। কিন্তু পড়াশোনা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। যেদিন মাস্টার ডিগ্রি পাশ করেছে, কামিল পাশ করেছে, দাওরা পাশ করেছে, পরীক্ষা পাশ করে চাকরি হয়েছে, এরপর থেকে পড়াশোনা পার্সোনালি আর কারণ নাই। কেউ পড়াশোনা করে না, খুব কম লোকই পড়াশোনা করে। এবং এই মুসলিম, বিং এ মুসলিম, একজন মুসলিম হিসেবে আমরা যে আল্লাহর ওয়াহির সাথে নিজেদেরকে পরিচয় করাবো, আল্লাহর ওয়াহির জ্ঞান অর্জন করব, ওয়াহিতে কি বলা আছে আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, জগৎকে নিয়ে, জগৎ সংসারকে নিয়ে, আমরা অনেকেই একবারও সেটা অর্থ সহ করি না। অনেক কম লোক আছে প্রতিনিয়ত মারা যাচ্ছে, কিন্তু আল্লাহ তাকে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, কি দিয়ে সৃষ্টি করছে, কি করবে, কি তার উপর আবশ্যকীয় কর্তব্য কর্মকাণ্ড আছে, সেটা চিন্তা না করেই মারা যাচ্ছে। অধিকাংশ মানুষ ভোগবাদী আর বস্তুবাদী। আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থার প্যাটার্নটা ডিজাইন করা হয়েছে ভোগবাদ আর বস্তুবাদের উপর। ভোগবাদ আর বস্তুবাদ মানুষকে সংকীর্ণ করে, মানুষকে সীমাবদ্ধতা চিন্তা নিয়ে আসে। ভোগবাদ আর বস্তুবাদ মানুষকে একদর্শী করে। ভোগবাদ আর বস্তুবাদ উম্মাহ কনসেপ্ট রাখে না, পরকালীন ভাবনা তার থাকে না, জান্নাতে জাহান্নামে যাওয়ার প্রশ্ন তার মনোজগতে আসে না। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা টোটালটা ডিজাইন করা হয়েছে ভোগবাদ আর বস্তুবাদের উপর। মানুষ জন্ম লাভ করবে, শিক্ষিত হবে, টাকা ইনকাম করবে, ইন্ডাস্ট্রি দিবে, টাকার মেশিন তৈরি করবে, সে টাকা ইনকাম করে ভালো থাকবে। কিন্তু সত্যিকার ভাবে যদি আল্লাহর ওয়াহির জ্ঞান কারো ভিতরে না থাকে, ওয়াহির প্র্যাকটিস, অনুশীলন ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র কোথাও যদি না থাকে, সেখানে আলটিমেটলি তার জন্য অনিবার্য ধ্বংস, পতন ছাড়া, হতাশা আর এনজাইটি ছাড়া আর কিছুই নিশ্চিত করেন না। এটা আমরা দেখেছি সমাজের প্রত্যেকটা পরতে পরতে যে অসঙ্গতি, যে বৈষম্য, যে যোজন যোজন প্রত্যাশার প্রাপ্তির পার্থক্য, এই পার্থক্যই আমাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছে যে ভোগবাদ আর বস্তুবাদ মানুষকে কখনো শান্তি দিতে পারে না, সাময়িক শান্তি দিতে পারে। আর এই ভোগবাদ আর বস্তুবাদ ডেভেলপমেন্ট করার কারণেই, ডেভেলপ হওয়ার কারণেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে সন্তান, সে একা ভালো থাকতে চাচ্ছে, তার স্ত্রীর সাথে মাইক্রো ফ্যামিলিতে সে রিল্যাক্সে থাকতে চাচ্ছে, পিতামাতাকে তার বোঝা মনে হচ্ছে। বস্তুবাদ আর ভোগবাদ আধিক্যতা লাভ করার কারণে মনোজগতে সেই আরাম আয়েশ, সেই তীব্রভাবে জীবনকে উপভোগ করার প্রক্রিয়ায় লাগামহীনতা তার মাঝে তৈরি হচ্ছে। সে ড্রাগ নিচ্ছে, সে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাচ্ছে, সে যখন যা খুশি তখন তাই সে করছে। কিন্তু যদি এখানে উলুহিয়ত এবং রুবুবিয়তের চেতনাগত আধিক্যতা তার মনোজগতে তীব্রতর হতো, তাহলে কি হতো? তাহলে সে ভাবতো প্রতিনিয়ত আমি যা করি এটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। প্রতিনিয়ত আমি যা কিছু করি এটার জন্য হয়তো আমি জান্নাতে যাবো বা জাহান্নামে যাব। আমি আসলে যাব কোথায়, যাব কোথায়, এই চিন্তা মনোজগতে তার থাকতো। তার কর্মপ্রবাহ বদলে যেত, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিবর্তন হতো, এবং সেই কোরআন এবং সুন্নাহকে জীবনের জন্য, বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য, পরকালে জান্নাতের জন্য সে নিজেকে আবশ্যক করে নিত। কিন্তু আমরা সত্যিকার ভাবে কেউ কি কোরআন হাদিসকে জীবনে পরিচালনার জন্য আবশ্যক করে নিয়েছি? কয়জন আমরা ডেলি কোরআন এবং হাদিস অর্থ সহ পড়ি? কয়জন, কয়টা পরিবারে কোরআন এবং হাদিস আমরা প্রতিনিয়ত ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে
আমরা প্র্যাকটিস বা অনুশীলন করি, আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোরআন এবং হাদিসের বাণীর প্রভাব কতটা আধিক্যতা লাভ করেছে। বরং আমাদের যেখানে সুবিধা, যেখানে আমাদের লাভ, যেখানে আমরা ভালো মনে করছি, ঠিক ততটুকু আমরা গ্রহণ করছি। কোরআনের আলোকে, হাদিসের নির্দেশনা অনুযায়ী আমরা ইসলামকে পালন করি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। খামসি খামসি করে, অল্প স্বল্প করে, ভালো লাগলে, প্রয়োজন হলে, রিল্যাক্সেশনের নষ্ট না হলে তারপরে ইসলাম মানো, এটা নয়। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। তোমার দেহ, তোমার পোশাক আশাক, তোমার আকীদা বিশ্বাস, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার আইন কানুন, এভরিথিং কোরআন এবং হাদিসের আলোকে ডিজাইন করো। যদি কোরআনের বাইরে অন্য কোনো ডিজাইনকে তোমার পছন্দ হয়, তার মানে তোমার ভিতরে নিফাকি আছে। যদি কোরআনের নির্দেশনা এবং হাদিসের নির্দেশনার বাইরে অন্য কোনো নির্দেশনা তোমাকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়, গুরুত্বপূর্ণ মনে করো, তার মানে তুমি কোরআনিক লিটারেচারকে ইগনোর করেছো, কোরআনিক লিটারেচারকে তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে করোনি। প্রিয় ভাইরা আমার, এজন্য যখন আপনি ব্যক্তিটাকে আল্লাহর সামনে লীন করে ফেলবেন, আল্লাহর সামনে আপনি ছেড়ে দিবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ঈমানদারদের জান আর মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই যে জান মাল আল্লাহর কেনা হয়ে গেছে, আল্লাহর কাছে এগুলো দেয়া হয়ে গেছে, এগুলোর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। তখন একটা মানুষের মনোজাগতিক যে পরিবর্তন, তার যে সাইকোলজিক্যাল স্টেজ, আর যে ব্যক্তি নিজের জান আর মালকে নিজের জন্য মনে করে, নিজের ভোগবাদ আর বস্তুবাদকে প্রাধান্য দেয়, সে তো মনে করবে না তার জান মাল আল্লাহর জন্য ওয়াকফ করা হয়েছে, কেনা বেচা হয়ে গেছে, এটা তো সে মনে করবে না। কিন্তু ইসরায়েলিরা তারা মনে করে নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর ছেলে সন্তান, আমরা আল্লাহর আপনজন প্রিয়জন। এই যে মনোজাগতিক এই ভাবনা, তাদেরকে তাদের ধর্ম প্রচারে, তাদের ধর্মের জন্য নিজের জীবনকে, সময়কে, সুযোগকে, অপরচুনিটিকে তারা উৎসর্গ করে দিয়েছে। এজন্য ইসরায়েলিরা সারা মধ্যপ্রাচ্যকে শাসন করছে পরোক্ষভাবে। অল্প ছোট্ট একটা রাষ্ট্র, যারা ছিল যাযাবর, যারা ছিল অসহায়, যারা এখানে রিফিউজি হিসেবে এসেছে, তারা এখানে এসে এই টোটাল ফিলিস্তিনি নাগরিকদেরকে মেরে 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 পুরোটা দখল করেছে। অথচ টোটাল চতুর্পাশে যে আরব শক্তি, আরব দেশসমূহ, শুধু একটু সবাই থুতু মারলেই সেটা বন্যা হয়ে যায়। তার কারণ ওই যে মন, ওই যে আকল, ওই যে ফিকির, ওই যে প্ল্যানিং, সেটা তো নাই। মানুষের শরীর গুরুত্বপূর্ণ নয়, তার রিয়েল পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিয়েল পার্সন হলো সোল, রিয়েল পার্সন হলো তার থিঙ্কিং লেভেল। সে জীবন নিয়ে, সেই সংসার নিয়ে, রাষ্ট্র নিয়ে, তার লাইফের ফিলোসফি নিয়ে সে ভাবে। এই যে ভাবনাটা, এই ভাবনায় কারুকাজ করতে হবে, ভাবনায় মেরামত করতে হবে। এই ভাবনাকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে এটাকে নতুন করে ডিজাইন করতে হবে। আমাদের ছেলেমেয়েরা কয় ঘন্টা পড়াশোনা করে ডেলি? আমাদের ছেলেমেয়েরা যা পড়ে, এগুলো তার ব্যক্তি জীবনে রিফ্লেকশন কতটাকে ঘটে, এবং তাদের স্কিল, তাদের যে মেধা, তারা টেকসই সাস্টেনেবল ডেভেলপমেন্টে নিজেদেরকে কতটা মান উত্তীর্ণ করতে পারছে। আপনি ভাবুন, মাস্টার ডিগ্রি পাস করার পরেও শত শত বেকার থাকছে, কেন? তার কারণ শিক্ষা ব্যবস্থায় ত্রুটি, তার কারণ তার জীবন ফিলোসফিতে ত্রুটি। সে তো নিজেকে আল্লাহর বান্দা হিসেবে চিন্তা করে নাই। প্রতিনিয়ত আল্লাহর ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে তার সময়কে তার দাওয়াতি কাজের জন্য, তার সময়কে ইসলাম প্রচারের জন্য, তার সময়কে বিরুদ্ধবাদী, সাম্রাজ্যবাদী পরাশক্তির বিরুদ্ধে নিজেদেরকে স্কিল করার এই যে লাইফ লং প্ল্যানিং, তার ভিতরে তো নাই, যেটা ইসরায়েলিদের আছে। এই কারণেই আপনি দেখেন অভূতপূর্ব সাইবার ও ইউএবি কেন্দ্রিক অপারেশন চালিয়েছে তারা, যেখানে প্রযুক্তি ও গোয়েন্দা কৌশলকে সংমিশ্রিত করে
ইরানের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। এখানে যে টেকনোলজির নেটওয়ার্কিং, রাডারের নেটওয়ার্কিং, তাদের নিরাপত্তা যে চাদর, সবকিছুকে ভেঙে দিয়েছে। মেশিন থেকেছে ইসরায়েল, কন্ট্রোল করেছে ইসরায়েল থেকে, এবং যে বিজ্ঞানীদেরকে মেরেছে স্পেসিফিকলি ওই সুনির্দিষ্ট বিজ্ঞানীদেরকে হত্যা করেছে। যেই ডিভাইস দিয়ে হত্যা করেছে ওই ডিভাইসকে অটোমেটিক্যালি ওইটাকেও তারা ধ্বংস করেছে, যাতে কোনোভাবেই বুঝতে না পারে। অথচ আমরা এই দিকটা, এই বিষয়টা, এই যে টেকনোলজির এই অ্যাডভান্সমেন্টে আমাদের বাংলাদেশের মুসলিম যুবক তরুণদের অবস্থাটা কি, আমাদের ব্যক্তিগত জীবনের অবস্থাটা কি, এটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কারণ এই ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ, এটা কিন্তু সাধারণ যুদ্ধ নয়, এটা ধর্মতাত্ত্বিক যুদ্ধ, এটা আইডিওলজির যুদ্ধ, এটা লাইফ লং চলছে, শত বর্ষ থেকে এটা চলছে। এবং এই অসম যুদ্ধ যেটা লাইফ লং চলে, এটার জন্য দরকার আধুনিক প্রযুক্তির জ্ঞান, টেকনোলজির জ্ঞান এবং আপনার আদর্শের প্রতি আপোষহীনতা। আমরা এতটা বিচ্যুত নৈতিকতা থেকে, এতটা বিচ্যুত ধর্মজ্ঞান থেকে, এতটা বিচ্যুত থিওলজির ইনফরমেশন থেকে, আমাদের কয়টা লোক আরবি কোরআন পড়ে অর্থ করতে পারে? এটা আমরা হুজুরদের দায়িত্ব দিয়েছি, সাধারণ লোকরা এই দায়িত্ব নিতে চাই না। এবং হুজুরদের ভিতরে 80%ই কোরআন পড়ে অর্থ করতে পারে না, 80%-এর উপরে। শুনলে অবাক হবেন। তাহলে এই কোরআন অবতীর্ণ হয়েছে কেন? লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের গহ্বর থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য সোনালী সেই পরিশুদ্ধ আলোকচ্ছটা দিয়ে জাহিলিয়াতের যাবতীয় তিমিরগুলোকে তিরোহিত করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এবং এই কোরআন একটা মানুষকে এতটা উৎকর্ষিত করছে, সে শুধু আল্লাহর গোলামই তাকে বানাচ্ছে, অন্য কিছুর গোলাম তাকে বানাচ্ছে না। মানুষ যখন আল্লাহর গোলাম হয়, যাবতীয় ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট গুলো তার কাছে তখন অপ্রয়োজনীয় হয়ে যায়। আমরা সত্যিকার ভাবে আল্লাহর গোলাম হতে পারি নাই বলেই আমরা বস্তুবাদের গোলাম, আমরা ভোগবাদের গোলাম, আমরা মোবাইলের গোলাম, সোশ্যাল মিডিয়ার গোলাম, সুনামের গোলাম, রাজনীতির মঞ্চে যাওয়ার জন্য মানুষের বাহবা পাওয়ার গোলাম, আমরা বিভিন্ন ধরনের দুনিয়াদারি ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টের গোলাম। তার কারণ সত্যিকার ভাবে আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। আল্লাহর গোলাম হলে মানুষ সাহসী হয়ে ওঠে, মানুষ কর্মক্ষম হয়ে ওঠে, মানুষ তেজস্বী হয়ে ওঠে, মানুষ পারলৌকিক চেতনায় নিজেকে উজ্জীবিত করে, শানিত করে, প্রাণবন্ত করে, পারলৌকিক চেতনায় আল্লাহর সাথে লীন হয়। এজন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, মনে রেখো সবাই, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তারা আসন্ন আলেমে বারজাখের শাস্তি, তারা আসন্ন আফটার রিজারেকশনের প্রশ্ন, তারা আসন্ন পরকালের যাবতীয় জান্নাত আর জাহান্নামে যাওয়ার প্রশ্ন, আরশের ছায়ার নিচে তারা থাকবে কি থাকবে না এই প্রশ্ন, সবকিছু নিয়ে তারা কখনো উদ্বিগ্ন হয় না। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছে তার জন্য সবই আছে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ওয়াহির জ্ঞান দিয়েছে, এটা হলো সমন্বিত এডুকেশন। সমন্বিত এডুকেশন মানে এডুকেশন এন্ড রিলিজিয়ন এখানে কম্বাইন্ডলি আছে। আমাদের দোয়া প্রতিনিয়ত মসজিদে আমরা পড়ি, আমরা মুনাজাতে পড়ি, আল্লাহর কাছে আরাধনা অ্যাডোরেশনে আমরা সেটাকে আল্লাহর কাছে সাবমিট করি। সেখানে আমরা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রভু হে, আমাকে ইহকালের কল্যাণ দাও, পরকালের কল্যাণ দাও। ইহকালকে বাদ দিয়ে পরকাল হয় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের কৃষি ক্ষেত্র স্বরূপ। ল্যান্ড কাল্টিভেশন করলে বিভিন্ন পণ্য যেভাবে ঘরে আসে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার ভিতর দিয়ে পরকালের অনন্ত অসীম কালে আল্লাহর রাজামন্দি আমরা হাসিল করব। এজন্য আমাদের দোয়া এটা আছে। আমাদের মুসলিম শাসন আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে একদম 1258 খ্রিস্টাব্দের আব্বাসী আমলের শেষ দিনটা পর্যন্ত ইন্টিগ্রেটেড এডুকেশনটা আমাদের ছিল, সমন্বিত শিক্ষা ছিল। যে শিক্ষা একটা মানুষ
দুনিয়ার যাবতীয় জ্ঞান সে অর্জন করবে, পাশাপাশি এট এ টাইম সে ওয়াহির জ্ঞান অর্জন করবে। এই কারণে আমরা যখন দেখি যে ইবনে সিনার কথা ভাবি, তিনি চিকিৎসা বিজ্ঞানের বাইবেল নামে কানুন ফি তিব লিখেছেন। কানুন ফি তিব ডক্টর ওসলার এটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছেন। 19বিংশ শতাব্দী পর্যন্ত এটা ইউরোপ এবং আমেরিকার পাঠ্য ছিল চিকিৎসা বিজ্ঞানের বাইবেল কানুন ফি তিব। তিনি কিতাবুল মানসুরি লিখেছেন, সেটা 10 খণ্ডে বিভক্ত। মুসা আল খারজমি সূরাতুল আরব পৃথিবীর মানচিত্র আবিষ্কার করেছে। পৃথিবীকে 7 ইকলিম 7 ভাগে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ভাগ করেছে মুসা আল খারজমি। হাসান ইবনে হাইসাম ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেছেন। হাসান ইবনে হাইসাম ফিরদাউস আল হিকমা ফি তিব তিনি লিখেছেন, চিকিৎসা বিজ্ঞানের সর্বনামে বই। তিনি প্রথম ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেছেন। এইভাবে আলকিমি, আল-কিন্দি, আল-ফারাবি, আল-তুসি, আবুল কাসেম জাহরাবি, তারা সবাই লম্বা দাড়ি ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, তারা সায়েন্টিস্ট ছিল, গণিতবিদ ছিল, রসায়নবিদ ছিল। জ্ঞানের প্রত্যেকটা শাখায় সমান তালে তাদের দক্ষতা ছিল, সমান তালে তাদের দক্ষতা ছিল। কিন্তু আমরা আমাদের এডুকেশন সিস্টেমকে এমন ভাবে ঢেলে সাজিয়েছি, এক বাপের 2 সন্তান, এক সন্তান পড়ে মাদ্রাসায়, স্বাভাবিকভাবেই মানুষ মনে করে সে নামাজ পড়বে, সে দাড়ি রাখবে, সে টুপি পরবে, সে ইবাদত বন্দেগী করবে, তার কাছে এটা প্রত্যাশা করে। ঠিক আরেক ভাই স্কুল কলেজে পড়ে, সে যদি মাঝে মাঝে সালাত আদায় করে, অভিভাবক খুশি হয়, সে সালাত আদায় করে। সে দাড়ি রাখলে, সে টুপি পরা, সেই ইসলামের ফান্ডামেন্টাল রুলস রেগুলেশন মানা, এটা তার জন্য বেশি ইম্পর্টেন্ট আমাদের মনোজগতে থাকে না। তার কারণ সে তো কলেজে পড়ে, এটা মাদ্রাসায় পড়ে। ব্যাপারটা এমন ছিল না কোনো কালেও, কোনো কালেও ব্যাপারটা এমন ছিল না। এয়ার মল্লিক ব্রিটিশ কলোনি ইন বেঙ্গল, ওই বইতে 148 পৃষ্ঠায় তিনি লিখেছেন, এই ভারতীয় উপমহাদেশে যেই সন্তানের বয়স 4 বছর 4 মাস 4 দিন হতো, ওই সন্তানকে ওস্তাদের কাছে নিয়ে যাওয়া হতো মসজিদে। ওস্তাদ সূরা আলাকের 5 আয়াত পড়ে তাকে ফু দিতেন। প্রত্যেকটা সন্তান ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান এলিমেন্টারি স্টেজে পেত। এডুকেশন এন্ড রিলিজিয়ন কম্বাইন্ডলি একই জায়গা থেকে হতো। মোগল আমল, সুলতানি আমল, এই মসজিদের ইমামরা ছিল সরকারিভাবে রাজকোষ থেকে বেতন পেত। তারা এলাকার বিচারক ছিল এবং তারা মসজিদের ইমাম ছিল, মানুষের মাঝে বিচার ফয়সালা করত। ব্রিটিশরা যখন এই অঞ্চল ক্ষমতায় আসে, তারা দেখলো বিভিন্ন মিশনারি দিয়ে ধর্মান্তকরণের প্রক্রিয়ায় তারা অ্যাডভান্স হলো। তারা দেখলো কোনোভাবে মানুষদেরকে আসলে ধর্মান্তরিত করা যাচ্ছে না। তার কারণ কোনো কিছু ঘটলেই মানুষ চলে যায় ইমামের কাছে, ইমাম বলে না না খ্রিস্টান হওয়ার দরকার নেই, তখন আর সম্ভব হয় না। তখন তারা এই মসজিদগুলো অ্যাটাক করে, অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য প্ল্যান করে। 1776 সালে আমিনি কমিশন গঠন হয়। আমিনি কমিশন এসে ঘোষণা দেয় যে এই সম্পত্তির দলিল দস্তাবেজ থাকবে। 1796 সালে 2টা রেজুলেশনে বলা হয় এই সম্পত্তি সবগুলোর জন্য জেলা কালেক্টরের অফিসে গিয়ে দলিল দেখাতে হবে। এখনো তো মানুষ 100% শিক্ষিত নয়। আজ থেকে 200-300 বছর আগে মানুষ শিক্ষিত ছিল না, অধিকাংশই ছিল বকলম, লিখতে পারত না, মুখে মুখে আল্লাহর রাস্তায় দান করত। যেই বিদেশি এখানে মারা যেত, তাদের সম্পত্তি এই মসজিদ, মক্তব, সরাইখানা এখানে পেত। যেই সমস্ত লোকের সন্তান ছিল না, নিঃসন্তান তারা মেরে যেত, তাদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় মানুষের মসজিদ মক্তবে দান করত। চলে আসতো অটোমেটিক্যালি। মানুষ পরকালের ভাবনায়, জান্নাতে যাওয়ার চিন্তায় সাদেকায়ে জারিয়া হিসেবে আজকে আপনাদের দানের মতো এই মসজিদে দান করত। 1822 সাল আমিনি কমিশন রিপোর্ট দিয়েছে এই সম্পত্তি দিয়ে সরকারের কোনো কাজ হয় না, কারণ এই সম্পত্তিতে কোনো ট্যাক্স ছিল না। এটাকে বলা হতো লাখ-এ-রাজ সম্পত্তি। লাখ-এ-রাজ সম্পত্তি যখন এই রিপোর্ট দেওয়া হলো যে এই সম্পত্তি দ্বারা কোনো কাজ হয় না, তখনই 1822 সালে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করার সাথে সাথে ইমামদের সরকারি রাজকোষ থেকে বেতনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন ইমাম অন্যান্য পেশায় নিয়োজিত হয়, কৃষি কাজ, অন্যান্য কাজে পেশায় নিয়োজিত হয়। পরবর্তীতে আর কেউ এই পেশা আসতে চায়নি। এখন পর্যন্ত সরকারিভাবে সারা বাংলাদেশের ইমামদের
বেতন নির্ধারিত হয় না। 90% মুসলিমের রাষ্ট্র, মুসলমানদের ট্যাক্সের টাকা রাষ্ট্র চলে। এখানে এই জুমার মতো কমন ইস্যু নিয়ে দল মত নির্বিশেষে সবাই যেখানে আসে, এখানেও মসজিদ ইমামের বেতন নির্ধারিত নাই, এ পর্যন্ত আর হয়ে ওঠেনি। তখন আমিনি কমিশনের রিপোর্টের পরে ৯৬,০০০ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তারপরে লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আসে। লর্ড ম্যাকেল প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় মানুষকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা এগিয়ে আসে। তারা ঘোষণা দেয়, এডুকেশন ফিলসফিটা তাদের ছিল যে এখানে বস্তুবাদ আর ভোগবাদের উপর নির্ভর করবে, পড়াশোনা মানুষ করবে শুধু চাকরির জন্য। তার ভিতরে মানবিকতা, তার ভিতরে শুদ্ধাচারী ভাবনা, তার ভিতরে পারলৌকিক ভাবনা, জান্নাতে যাওয়ার নেশা, গুনাহ, অন্যায়, অসততা, এগুলো থেকে বেঁচে থাকার মনোবাসনা তৈরির প্রক্রিয়া এডুকেশন ফিলসফিতে আর রাখা হয়নি। ফলে আমাদের এখানে একটা শিক্ষিত মানুষ শিক্ষিত হওয়ার পরেও সেই হাজার হাজার কোটি টাকা নিয়ে ধরেন চলে যাচ্ছে। শিক্ষিত হওয়ার পরেও সে আরেকজনকে খুন করছে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখছে। শিক্ষিত হওয়ার পরেও যেভাবে রাষ্ট্র তার কাছে হাজার কোটি টাকা শিক্ষায় রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগের পরে যেই কাঙ্ক্ষিত মানের শিক্ষিত, উৎকর্ষিত, আলোকিত, বুদ্ধিমান, ইতিবাচক মানুষ, নাগরিক পাওয়ার কথা ছিল, শিক্ষা ব্যবস্থা সেটা এনশিওর করতে পারে না। এজন্যই আমরা বলি, আপনি মুসলিম, এই মুসলিমদের একটাই দল, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। মুসলিমদের অন্য কোনো দল ছিল না। এবং এই গত শতক, বিংশ শতকের আগে মুসলিমদের কোন ধর্মনিরপেক্ষ গ্রুপ ছিল না, জাতীয়তাবাদী গ্রুপ ছিল না, কমিউনিস্টদের কোন গ্রুপ ছিল না। যখন রাশিয়ার জয় জয়কার, রাশিয়ার পরাশক্তি, আজকের আমেরিকার মতো ৬০ এবং ৭০-এর দশকে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ওই মতবাদের বিস্তার ঘটে সাবকন্টিনেন্টে। রাশিয়ার নেতৃত্ব, বিশ্ব নেতৃত্বের হাওয়া এখানে বইতে থাকে। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তখন ছাত্র ইউনিয়নে যোগ দেয়, নাস্তিকতা শেখে। এখনো বাংলাদেশের অধিকাংশ পলিটিক্যাল পার্টির নেতারা সেই ৬০ আর ৭০-এর দশকের ছাত্র ইউনিয়নের বড় বড় নেতা। ফলে এখানে মুসলিমদের কোন প্রতিফলন, কোরআন এবং হাদিসের প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থাপনা নেই, রাষ্ট্রের রুলস রেগুলেশনে নেই, রাষ্ট্রের নিয়ম নীতিতে নেই, কোন ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন কার্য পদ্ধতিতে নেই। এখানে মুসলমানরা সংখ্যালঘু, কালচারালি সংখ্যালঘু, এখানে মুসলমানরা পলিটিক্যালি সংখ্যালঘু। এখানে ইসলামী বিধিবিধান প্রতিপালনের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মুসলমানরা এগুলো করে, রাষ্ট্রীয় সিস্টেমে এগুলো এখনো আসে না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এখানে মুসলমানদের বিং এ মুসলিম জন্মগতভাবে তার যে কোরআন হাদিস পড়া, তার টোটাল সিলেবাস কারিকুলাম যে লেভেলেরই থাকুক, বিং এ মুসলিম তার যে এটা নৈতিক দায়িত্ব, অবলিগেটরি ডিউটি, যে অ্যাডোরেশন, ওয়ারশিপ, সবগুলো প্রিন্সিপাল গুলো তার বই পুস্তকে থাকবে, সেটা এখনো নাই। মাস্টার ডিগ্রি পাস করেছে একটা যুবক, তার বাবা মারা গেছে, জানাজা সালাত পড়ানোর সিস্টেমে সে জানে না, সে সূরা ফাতিহা পড়বে, এটাই সে ভুল করছে। আরে আইনাল মাফা, কোথায় পালাবেন আপনি? কোথায় পালাবেন আপনি? আল্লাহকে ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর বিধান সঠিকভাবে প্রতিপালন ছাড়া কোথায় যাবেন? আইনাল মাফার, আল্লাহ বলেছেন আইনাল মাফার, কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নেই। প্রতিনিয়ত মৃত্যুকে পর্যবেক্ষণ করি। বাপ দাদার মৃত্যু দেখেছি, দাদা হারিয়ে গেছে, কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী। আমরা বেঁচে আছি, আমাদের জীবনও পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। আমরা চলে যাচ্ছি অনন্ত অসীম কালের দিকে, চলে যাচ্ছি আল্লাহর দরবারে। তাহলে আমাদের অবস্থা কি হবে? প্রিয় ভাইরা আমার, আমি শুধু আপনাদের মনোজগতে এটাই দিতে চাই, আমি শুধু এটাই দিতে চাই যে আমাদের অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে। আজকে আমি মারা গেলাম, আমার অবস্থা কি হবে? এজন্য
আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, আল্লাহর জন্য লীন হওয়া, আল্লাহর বিধানের প্রতি ঐকান্তিকতা প্রদর্শন করে 100% নিজেকে সারেন্ডার করার কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। ইসলামের কিছু বিধান মানবা, 5 ওয়াক্ত সালাত পড়লা, তারপরে বিচার ফয়সালা, জমি জমা কেনা বেচা, তারপরে তোমার প্রফেশনাল লাইফ, ওখানে ইসলামী বিধানের আর দরকার নাই। বাঙালি মুসলমানরা ইবাদত মনে করে দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি 5 ওয়াক্ত সালাত, কিন্তু তার প্রফেশনাল লাইফে সময় মতো যাওয়া, সময় মতো আসা, ঠিকঠাক মতো কাজ করা, ওয়াদা খেলাপ না করা, আমানতদারি ঠিক রাখা, ওইগুলো যে ইবাদত। ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়েকে লালন পালন করা, ছেলে মেয়ের জন্য কষ্ট স্বীকার করা, এগুলো যে সাদাকা, বিধবা বোন, বিধবা ফুফু, এদেরকে সাপোর্ট শেল্টার, এতিম অসহায় প্রতিবেশী, এদেরকে সাপোর্ট শেল্টার দেয়া, এগুলো যে ইবাদত। মানব সেবা করা, এগুলো যে ইবাদত, এগুলো আমাদের মনোজগতে নাই। তার কারণ এই কোরআন থেকে আমরা অনেক দূরে, কোরআন থেকে আমরা অনেক দূরে। আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদের মাঝে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের জন্য ইহ জগতে রয়েছে লাঞ্ছনা, পরকালে রয়েছে যন্ত্রণাময় শাস্তি। তাহলে কারা আমরা, কোন লেভেলের? আমরা কি শাস্তি খাওয়ার লেভেলের? আমরা কি যারাদের শাস্তি খাবে ওই তালিকায় আছি? আমরা কি কখনো আমাদের আকলকে, আমাদের ফিকিরকে, আমাদের চিন্তাকে ওইদিকে আমরা কনসেন্ট্রেট করেছি? প্রিয় ভাইরা আমার, যখন ইসরায়েলিরা সেই এআই প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্ত গিয়ে সুনির্দিষ্ট টার্গেটে তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন মুসলিম যুবক আর তরুণরা আমরা ঘন্টার পর ঘন্টা দেখি, খেলা দেখি, আমরা সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা নাচ গান কীর্তিকলাপ আমরা দেখি। সুতরাং এই যে আমাদের স্খলন, বৈষয়িক নিজেকে টিকে রাখা, নিজেকে যোগ্যতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার মতো দক্ষ, অভিজ্ঞ, প্রতিশ্রুতিশীল মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রেও আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। পাশাপাশি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে লোকে মুখে শোনা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত আছি। এই লোকে মুখে শোনা ইবাদত বন্দেগীর কারণে দেখবেন মুহররম মাসেই রাস্তায় মিছিল হবে, ওই যারা মিছিল করবে অধিকাংশ মানুষের জোহরের সালাত পড়ছে কিনা খবর থাকবে না, আসরের সালাত পড়ছে কিনা খবর থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, হাসান হুসাইনের স্মরণে মিছিল হচ্ছে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো হত্যা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তো হত্যা হয়েছে, অসংখ্য সাহাবীও তো শহীদ হয়েছে, ওদের মধ্যে তো মিছিল হচ্ছে না। অনেকগুলো প্রশ্ন এসে যাবে, আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শুধু লাস্ট এটাই বলতে চাই, আসুন নিজের চিন্তাকে কাজ দিন, যে ভাবনায় কোরআন এবং হাদিস রাখুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। আজকে আপনি মারা গেলে আপনার অবস্থা কোথায় যাবে, কোথায় পৌঁছবেন? আপনি আমি যত অপরাধ সংগঠিত করেছি, যত গুনাহের কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সবগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পর্যবেক্ষণ রেখেছেন, দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা কি হবে। সুতরাং আমরা যেন আমাদের বিবেককে, আমাদের ফিকির চিন্তাকে আমরা যেন কাজে লাগাই, যে ইবাদত করতেছি ইবাদতের প্রাণ শক্তি আছে কিনা, ইবাদতটা যথাযথ কিনা, ইবাদত কথা বলে কিনা, নাকি একটা কালচার, আনুষ্ঠানিকতা, হেসে খেলে কিছু মানুষ রুকু সেজদা করে, আমিও রুকু সেজদা করছি, এটা না ইবাদতের প্রাণ শক্তি আছে। আপনার ইবাদতের মনোজাগতিক পরিতৃপ্তি, মনোজাগতিক প্রভাব ব্যক্তি, সমাজ, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আপনার নতুন কোন ফর্মুলা আপনার ইবাদত বন্দেগী দিচ্ছে কি না, দ্যাট ইজ মেইন ফ্যাক্ট। ওটা আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা এই শুক্রবার অন্যান্য দিনের মতো মনে না করে স্পেশালি এই দিনে কাজকর্ম কমাবেন একটু রিল্যাক্সে পরিবারকে সময় দিবেন ছেলে মেয়েদেরকে সময় দিবেন একটু রিল্যাক্সে বাসায় পারিবারিক সময় কাটাবেন এটা খুবই দরকার পরিবার হলো সোশ্যালাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টারি ইউনিট আপনারা আপনাদের স্ত্রী পরিবার সবাইকে শুক্রবারে আপনারা স্পেশালি পরিবারের জন্য এই দিনটাকে রাখবেন 2 নাম্বার এই দিন একটু আগে 10টা 11টাই সালাতের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসবেন এই দিন মসজিদে এসে একটা সূরার অনুবাদ 2টা সূরার অনুবাদ 2টা তাফসীর এখানে পড়বেন একটা ইসলামী বই পড়বেন স্পেশালি আপনার অনেক ব্যস্ততা আছে কিন্তু একটা দিন জাস্ট ফর ওয়ান ডে একটা দিন আপনি ইসলাম জানার জন্য রাখুন জগতে জানা ছাড়া কোনো কাজ করা যায় না একমাত্র ধর্ম কর্ম করা যায় জানতে হয় না এ কারণেই আমাদের এই ধর্মচর্চা আমাদের বেতরগত পরিবর্তন আনে না প্রাণ শক্তি জাগায় না নৈতিকতার মান উৎকর্ষিত করে না কারণ আমরা এটাকে কালচার মনে করি এটা যে বুদ্ধিভিত্তিক জাগরণের অন্যতম নিয়ামক শক্তি এটা আমরা ভাবি না আপনারা এই মসজিদে এসে সালাত ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া করতেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়া আপনি কিছুই না পারলে কুল হুয়াল্লাহ পড়েন 3 বার কুরআনুল নাস পড়েন 3 বার কুরআনুল ফালাক পড়েন 3 বার আপনি আয়াতুল কুরসিটা পড়েন না 2 বার রাসূল এগুলি পড়তেন তো এইগুলো না পড়ে সালাম ফেরানোর সাথে সাথে আপনারা যে কিছু বেরিয়ে যান কি এত ইম্পর্টেন্ট কাজ আপনাদের বলেন আপনি নামাজ পড়ার সময় তো পাবেন না আপনার জীবনে ইবাদত বন্দেগী করার সময় আপনার হবে না যখন চরম অসুস্থ অবস্থায় শুয়ে থাকবেন বেডে তখন আফসোস করবেন যখন মৃত্যু যন্ত্রণায় ভুগবেন তখন মাথা থাপড়াইবেন এই কথা মনে থাকবে সুতরাং সালাম ফেরানোর সাথে সাথেই এই সালাফি মসজিদগুলো থেকে মানুষ উঠে যায় না আমরা দেশের বিভিন্ন মসজিদে যাই কিন্তু আপনাদের এখানে যে রোগ এই রোগটাকে আপনারা নিরাময় করবেন মেহেরবানি করে কেউ উঠে যাবেন না সবাই দোয়া পড়বেন তারপর উঠে যাবেন কিন্তু 5 মিনিট 3 মিনিট 4 মিনিট তো বসতে পারেন আপনি এত ইম্পর্টেন্ট ব্যক্তি যে আপনি দ্রুত না গেলে কোনো মহারাজা যুদ্ধে হেরে যাবেন গুরুত্বপূর্ণ কাজ লয় ক্ষয় হবে নিজেকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করলেও আমি লোকটার যদি আজকে মৃত্যু হয় কালকে থেকেই এই জগতের কোনো কিছু অবশিষ্ট থাকবে না ইভেন আমার পরিবারের কাছে অবশিষ্ট থাকবে না সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক
আল্লাহর সাথে রিলেশনটাকে ডেভেলপ করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত